জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে। বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে, লড়াই করতে হলে লড়তে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে, মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছি আমার আলোচনার মূল কথা দুটি। কোরআনে পাকের এই আয়াত থেকে আমি যে সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি সেটি হলো, এই কথার সারমর্ম হলো দুটি বিষয়, দুটি পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ये एक मुकम्मल निज़ाम हयात है। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই আমার কথা শেষ নয়, বরং এই কথার দ্বিতীয় অংশ হলো একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়াই মহাবিশ্বের মধ্যে আর কোনো ব্যবস্থা, আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম, মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে, মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয়, আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো সম্পূর্ণ নীরব থাকতে হয়। অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুষঙ্গগুলোর ব্যাপারে অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ যেখানে কোনো কথা বলতে পারে না, ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গগুলোতেও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র ইসলামের সৌন্দর্য।